ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি আমি ইউটিউবে নতুন, তাই আমার চ্যানেলটা গ্রো করতে তোমরা সাহায্য করো এবং প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমার প্রত্যেকটা ভিডিও চেক আউট করো, যাতে আমি আমার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করতে পারি এবং তোমাদের এন্টারটেইন করার জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি এবং অ্যানিমে নিয়েও ভালোভাবে তথ্য তোমাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? অনেকদিন গ্যাপ গেল, মাঝখানে বড় ভিডিও কোনো আনতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, আর এখন থেকে একটু ব্যস্তই থাকবো তাই মনে হচ্ছে। তো আজকে আমি সুজুমে নো তোজিমারি মুভিটির রিভিউ নিয়ে এসেছি, তো চলো মুভিটা নিয়ে আলোচনা করা যাক। কিছুদিন আগে আমি এই মুভিটা শেষ করেছি। এটা খুবই আশ্চর্যের কথা এই কারণে, কারণ এটা ছিল গত বছরের বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। তোমরা হয়তো অনেকেই এই নিউজটা জানো। সুজুমে এই মুভিটার যে ওপেনিং সংটা, মানে ওপেনিং না বলতে গেলে এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে প্লে হয় এবং একদম অ্যানিমের লাস্টে গিয়ে অ্যানিমেটার মানে সংটা পুরোপুরিভাবে শো করে আর কি, মানে পুরোপুরিভাবে প্লে হয় একদম লাস্টে পুরো সংটা দেখা যাবে। এইটা মনে হয় অ্যানিমে দেখে নেয় এমন মানুষও শুনছে আর কি, এখন এতটাই পপুলার এইটা। তো আমি কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমরা যদি কেউ রিভিউ চাও তাহলে আমি অবশ্যই এইটার উপরে কাজ করব, মানে এটার উপরে একটা রিভিউ তোমাদেরকে বানিয়ে দেবো। আমি কিছুদিন আগে মুভিটা কমপ্লিট করলাম, আমার কাছে ছিল এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে মুভি। তো ভাবলাম যে তোমাকে শেয়ার করে এটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো চলো আমি এটা সম্পর্কে বিস্তারিত বলি। আর হ্যাঁ, এটা একটা মুভি, এটা সম্পর্কে তো একদম অনেক বেশি খুলে ভালে বলার কিছু নেই। তো আমি সুন্দরভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সাধারণভাবেই। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 8.1, যেটা অনেক বেশি কিন্তু, কারণ IMDb রেটিং একটু কম হয়। যাই হোক, আর মাই অ্যানিমে লিস্টে আমরা এই মুভির রেটিং দেখতে পাই 8.8, যেটা মোটামুটি ভালোই। তবে এই মুভিটা নাকি 2022 সালের অ্যানিমেটেড, যেটা আমি বুঝতে পারিনি ব্যাপারটা। যাই হোক, এই অ্যানিমেটর না বলতে গেলে রাইটার আর কি, তোমরা তাকে অবশ্যই সবাই চিনো। সে হচ্ছে মাকোটো শিনকাই, এবং মাকোটো শিনকাই নেভার ডিসঅ্যাপয়েন্ট, একটা কথা আছে না, সেরকমই মাকোটো শিনকাই নেভার ডিসঅ্যাপয়েন্ট। মাকোটো শিনকাই মুভিতে তুমি মানে ভালো লাগবে, তার অ্যানিমেশন সুন্দর থাকবে, স্টোরি সুন্দর থাকবে, ইমোশন সুন্দর থাকবে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি তো জানোই, মানে তোমরা সবাই জানো যে ইয়োর নেম এবং ওয়েদার মনিথা মুভিটা কত সুন্দর, এগুলো তো তারই কাজ, তাই না? মানে তার মুভি যে খারাপ হবে এর কোনো চান্স আছে তোমরা? এই অ্যানিমের স্টোরি লাইন তেমন কিছু বলার নেই, একটা ছোট মুভি, তো সেটা সম্পর্কে তো বেশি বলে দিলে স্পয়লার হয়ে যাবে। তারপর আমি বলি যে এখানে আমি যদি সাজিয়ে বলতে চাই, এখানে আমার একটা হাই স্কুলের একটা স্টুডেন্ট থাকে যার নাম হচ্ছে সুজুমে। সেই মেয়েটা তার আন্টির সাথে বাসায় থাকে। তো সে একদিন সাইকেল চালিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন হঠাৎ করে মানে স্কুলেই আর কি যাচ্ছিল, সেই রাস্তায় একটা ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো ধ্বংসস্তূপ বা একদম যে অজপাড়াবে আমরা বলি না যে জায়গাটাকে যায় না, এরকম একটা জায়গা চিনো, স্পেশালি কোনো দরজা জানো, দরজা সম্পর্কে। তো সে একটা জায়গার কথা বলে যে অমুক জায়গায় একদম কোনো মানুষ যায় না, জায়গাটা ধ্বংসস্তূপ বা এরকম। তো এটা শুনে সেই ছেলেটা তো খুশি হয়, তার কাছে চলে যায়। এরপরে আমরা অনেক স্টোরি জানতে পারি। আসলে আমরা জানতে পারি যে জাপানের বিভিন্ন জায়গায় বিভিন্ন দরজা ওপেন হয়, সেই দরজা থেকে কোনো একটা অশুভ শক্তি, যেটাকে আমরা বলি বাংলায়, মানে বলতে গেলে একটা অন্যরকম কিছু বের হয়, একটা পাওয়ার। এখানে আমি এটাকে কীভাবে বোঝাবো বলতে পারছি না, স্পয়লার দিতে চাচ্ছি না। তো সেই দরজাগুলো আটকানো ছিল ছেলেটার কাজ, এবং ওই দরজাগুলো থেকে যে জিনিসটা বের হয়ে আসে, ওইটা বের হওয়ার কারণে না জাপানেতে বিভিন্ন, তোমরা তো সবাই জানো জাপানে অনেক ন্যাচারাল ডিজাস্টার একটু বেশি হয়, যেমন ভূমিকম্প, তারপর অন্যান্য সাইক্লোন টাইফোন, এগুলো আর কি, বিশেষ করে সুনামি। তো এই জিনিসগুলো আর কি ওই দরজাগুলো ওপেন করার কারণেই হয়। তো ওই দরজাগুলো ছিল সিল করা, কিন্তু সিজনে মাতবাড়ি করে ওই দরজা খুলে ফেলেছিল, এবং তারপর থেকে এগুলো হঠাৎ করে বেড়ে যায় আর কি, সব ন্যাচারাল ডিজাস্টার। এই দরজাগুলো বন্ধ করা, একই সাথে ওই ছেলেটার একটা অদ্ভুত ঘটনা ঘটে। ছেলেটা একটা চেয়ারের মধ্যে সিল হয়েছে, এই ছেলেটাকে ফিরিয়ে আনা, মানে ছেলেটা হারিয়েও যায় আর কি। তো ফিরিয়ে আনা, এই সব কিছু নিয়ে এবং মানে এত সুন্দরভাবে স্টোরিটা সাজিয়েছে, এগুলো নিয়ে আর কি স্টোরিটা বিল্ড আপ হয়। এবং এন্ডিংয়ে কি হয় তোমরা তো সেটা মুভিটা দেখলেই বুঝতে পারবা। এখানে মজার ব্যাপার হচ্ছে ধীরে ধীরে সুজুমে ওই ছেলেটির প্রতি আসক্ত হয়ে পড়ে, অর্থাৎ ভালোবেসে ফেলে, যদিও তারা জাস্ট কয়েকদিনই দেখা করেছিল, মজার একটা ব্যাপার। তবে মাকোটো শিনকাইয়ের মুভিতে এই ধরনের ইমোশনাল টাইপের রোমান্টিক জিনিস থাকবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? তো এটা অনেক সুন্দর একটা মুভি, তোমরা অবশ্যই এটা দেখবে। এবং মাকোটো শিনকাইয়ের মুভি তো তোমরা বুঝতেই পারছো, এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো কতটা সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে, এবং বৃষ্টি, হ্যাঁ তার মুভির স্পেশাল তো বৃষ্টি আছে, যেমন ওয়েদার মুভিতে দেখিয়েছে, ঠিক তেমনি এখানে অনেক সুন্দর বৃষ্টির সিনগুলো আছে। আমার জাস্ট মন ভরে গেছে ভাই, সিরিয়াসলি মন ভরে গেছে। এছাড়াও এই মুভিতে অনেক সুন্দর অ্যানিমেশন আছে। এটা একটা নতুন মুভি, তোমরা বুঝতেই পারছো কতটা ভালো অ্যানিমেশন হবে। যেটা বললাম, এখানে যে মানে চারিদিকটা ন্যাচারাল সাইডগুলো অনেক ভালো লাগবে তোমার। তবে হ্যাঁ, এই মুভির একদম শুরুতে সুজনের মানে একটা ছোটবেলার দৃশ্য আমরা দেখতে পাই। সেখানে সে কাউকে একটা দেখে তার মাকে, মানে সে তার মাকে খুঁজছিল এবং সামনে কাউকে একটা দেখে, এরকম একটা রহস্যজনক জিনিসও কিন্তু দেখতে পাই। হতে পারে এটার নিয়েও কোনো একটা স্টোরি আছে, কিছু আছে। তাই এই মুভিটা তোমাদের অবশ্যই এগুলো জানার জন্য দেখতে হবে। সব প্রশ্নের উত্তর তোমরা মুভির লাস্টে পেয়ে যাবে, যে কে ছিল এই মেয়ে যে সুজুমের সামনে চলে এসেছিল সেই সময়, মানে ছোটবেলায় আর কি। তবে হ্যাঁ, মুভিটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে অনেক মোমেন্ট আছে যেগুলো ভালোভাবে না দেখলে বা না বোঝার চেষ্টা করলে তোমরা বুঝবে না। এটা খুবই সুন্দর। বাট হ্যাঁ, আমি আগে একটা কথা বলি, মুভিতে এই জিনিসটা কখনোই মানে খুঁজবে না, সেটা হচ্ছে লজিক। এই মুভিটা শেষ হওয়ার পর তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগবে যে এইটা কেন হলো না, ওইটা কেন হলো না। আমি সেটা কিন্তু তোমরা চাইলে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো সুজুমের মধ্যে, বা সুজুমে না শুধু, আমি আরও বেশ কিছু মুভি দেখবো, সেগুলোর মধ্যেও যদি কোনো থিওরি পাই বা কিছু পাই, সেগুলোর উপরে আমি ভিডিও বানাবো, যে এই মুভিটির আলাদা যে থিওরিগুলো বা যেসব প্রশ্নের উত্তর আমরা এখনও জানা বাকি, এগুলো আমরা কোথায় জানতে পারবো? এগুলো কি মাঙ্গা থেকে পারবো? জানি না। বাট আমি জানি আসলে মুভিতে অনেক সময় লজিক পাওয়া যায় না, মুভি ছোটো হয়, তাই অনেক স্টোরি তারা পূর্ণ করে বলতে পারে না। যাই হোক, এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই মুভিটা অবশ্যই ট্রাই করো। অবশ্যই আমি জানি তোমরা
তোমরা বেশিরভাগ লোকজনই এই মুভিটা ট্রাই করেছো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যখন এই পর্যন্ত দেখেই ফেলেছো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।